পাহাড়ে ঘুরতে গেলে যে গাছটা আমরা প্রত্যেকে হাতে করে নিয়ে আসি সেটা হচ্ছে অ্যাজিলিয়া। অ্যাজিলিয়ার কিন্তু বর্তমানে প্রচুর ধরনের কালারের পাওয়া যায়। আপনার যেটা পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। কিন্তু এই অ্যাজিলিয়া লাগানোর অ্যাকচুয়াল সময়টা কিন্তু আমরা পার করে এসেছি। এখনই কিন্তু আমরা গাছে ফুলের নেশায় আমরা গাছ কিনে থাকি। এই সময় আমরা দেখব প্রত্যেক বাগানই কম বেশি প্রত্যেক বাগানের গাছে যাদের কাছে অ্যাজিলিয়া গাছ সারা বছর অন্তত বাঁচিয়ে রেখেছে তাদের কাছে কিন্তু গাছগুলি এখন ফুল দেওয়া শুরু করছে। কিন্তু এই গাছ কিন্তু আমাদের এই ওয়েদারে এর গ্রোথটা কিন্তু খুবই কম থাকে এবং এই গাছটি বেড়ে ওঠাটা অত্যন্ত কষ্টকর এই ওয়েদারে। আর তার জন্য সারা বছর তার কি পরিচর্যা রয়েছে তার আগে আমি একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। তো আজকের ডেটে এসে যখন গাছগুলিতে ফুল ফুটেছে বা নতুন করে কেউ যখন পাহাড় থেকে এই গাছ ফুল দেখে ক্রয় করে নিয়ে আসবেন তারা কি করবেন এবং এই সমস্ত গাছগুলি যখন ফুল ফুটছে তখন কি পরিচর্যা, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে একটা সিম্পল কথা বলি, যখন আপনার ছাদ বাগানে অ্যাজিলিয়া গাছে ফুল ফুটছে এবং ফুলটা কন্টিনিউ ব্লুমিং হবে এবং মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুটবে এবং এই ফুলের কড়ি কিন্তু অনেক আগেই চলে আসে এবং আমার গাছ যেমন অনেক আগে থেকে ফোটা শুরু করেছে। আমার এটা রেড কালারের একটি গাছ রয়েছে, আমি একটি গাছই ক্রয় করেছিলাম গত বছর ঘুরতে গিয়েছিলাম তখন, এবং তারপর সারা বছর অনেক চড়াই উতরাই গেছে গাছের উপর দিয়ে। তারপর আজকের ডেটে এসে ফাইনালি ফুল পেয়েছি, এটা ভীষণ একটা আনন্দের। যে গাছটি এখানে বেঁচে থাকারই কথা না সেই গাছটি এখানে বেঁচে রয়েছে। তো খুব কষ্টের মধ্যে দিয়ে এরা বেঁচে থাকে। তবে দেখা যায় যে সিঙ্গেল পেটালের যে সমস্ত গাছগুলি হয় অ্যাজিলিয়া, সেই গাছগুলি আবার খুব ভালো গ্রো করে আমাদের ওয়েদারে। তো ডবল পেটাল এবং সিঙ্গেল পেটালের মধ্যে ডিফারেন্সটা খুব একটা বোঝা যায় না, তবে এটা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে নার্সারিরা ঠিক এই সময় পাহাড় থেকে বিভিন্ন ধরনের অ্যাজিলিয়া নিয়ে চলে আসে এই সমতলে এবং তারপর তারা বিক্রি করে। আর সারা বছর এই সমস্ত অ্যাজিলিয়া নার্সারি তো আপনি পাবেন না, কারণ সেখানেও বেঁচে থাকে কিনা সন্দেহ রয়েছে। আর বর্তমানে হাইব্রিডাইজেশনের ফলে বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি এসেছে, যে ভ্যারাইটিগুলো আমাদের এই সমতলেও বেশ ভালো গ্রো করছে। তো সেটা আপনাকে নার্সারিতে ভিজিট করে সেটা শুনে নিতে হবে। এবার এই গাছটি যখন আপনার সবার প্রথম অবস্থায় লাগাবেন তখন দেখবেন বা ক্রয় করলে দেখবেন এর যে প্লাস্টিক পটেই বেশিরভাগ আসে এই সমস্ত মাটিগুলি প্লাস্টিক প্যাকেটের মধ্যে, তার মধ্যে যে মাটিটি থাকে সেটা হচ্ছে পাতা পচা। তো এই পাতা পচার মধ্যে এই সমস্ত গাছগুলি গ্রো করে খুব ভালো হয়ে থাকে। এবং আপনি যদি আপনার ছাদ বাগানে কোথাও যদি পাতা পচা থেকে থাকে তাহলে এই পাতা পচার মধ্যে আপনি সামান্য একটু অ্যান্টিফাঙ্গাল যোগ করুন এবং তার মধ্যে সামান্য একটু নর্মালি যে সমস্ত অর্গানিক খাবার পাওয়া যায় হাড়গুঁড়ো শিংকুচি মিক্স করে সামান্য একটু মিশিয়ে এই সমস্ত গাছগুলিকে পটিং করে দিন। আর পটানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন টবের ড্রেনেজটা ঠিক থাকে। এবার টব আমরা কি নেব, টবের ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে আপনার গাছের উচ্চতা কি রয়েছে, গাছের সাইজ কি রয়েছে, সেই অনুযায়ী আপনাকে টব নিতে হবে। টব তো 6 ইঞ্চি মাপের টবে অ্যাজিলিয়া লাগানো যেতে পারে, 10 ইঞ্চি মাপের টবেও লাগানো যেতে পারে, আবার 4 ইঞ্চি মাপের টবেও লাগানো যেতে পারে। সেটা আপনার গাছের উচ্চতা হাইট তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে এগুলি করতে হবে। তো আমার যে গাছটি ছিল সেটা গত বছর আরও ছোটো ছিল, এবছর অনেকটাই বড় হয়েছে এবং এবছর ফুলের সংখ্যাটা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। গত বছর একটা দুটো ফুল সহ আমি গাছ কিনে নিয়ে এসে আমি একটা দুটো ডাল ছিটে পারি। এখানে নতুন ব্রাঞ্চ নিচের থেকে দেখতে পাচ্ছি, সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, সেগুলি কতদূর দাঁড়াবে সেগুলি দেখার রয়েছে। আর যারা নতুন লাগাবেন যেভাবে মাটি মিশ্রণলাম এভাবে লাগিয়ে দিন। এবার আসি যে সারা বছর একটা পরিচর্যা না বললেও নয়, আপনারা এই সমস্ত গাছগুলোকে অবশ্যই সেডি জায়গায় রাখতে হবে। মার্চ এপ্রিল মাসে যে কড়া সূর্যালোক রয়েছে সেটা কিন্তু একেবারে এই গাছটি নিতে পারে না, তাই সেই বিষয়টার দিকে অবশ্যই আপনারা ধ্যান রাখুন। ধ্যান রেখে তারপর আপনারা এই গাছটিকে করুন, দেখবেন কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার জলের বিষয়টা, জল সবসময় গাছে দিতে হবে এবং গোদায় যেন জল একদম স্টে না করে সেই বিষয়টার দিকে খেয়াল রেখে আপনাকে জল দিতে হবে। আপনি যদি জল জমিয়ে দেন তাহলে গাছ নষ্ট হয়ে যাবে, আপনি যদি একবার ড্রাই করে দেন তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে জলটা অবশ্যই সামঞ্জস্য মতো দিতে হবে, গাছের চাহিদা অনুযায়ী আপনাকে জল প্রয়োগ করতে হবে। সূর্যালোক যেটা আগেও বললাম যে কড়া সূর্যালোক একেবারে পছন্দ করে না, অবশ্যই আপনাকে সেডি জায়গায় আপনার ছাদ বাগানে যদি কোনো ছায়াচ্ছন্ন জায়গা থাকে সেখানে এই সমস্ত গাছগুলি রাখতে পারেন। রোগ পোকামাকড় অবশ্যই হবে, কারণ এটা যখন এই ওয়েদারের গাছ না তখন এই ওয়েদারে আসলে যে সমস্ত রোগ পোকামাকড় হবে সেটা কিন্তু সারিয়ে তোলাটা ভীষণই মুশকিল। একটা ওয়েদারের বিশেষে যদি কোনো গাছের রোগ পোকামাকড় হয় সেটা কিন্তু সারিয়ে তোলাটা অনেকটাই মুশকিল। তবে তবুও আপনাকে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড এই সমস্ত গাছগুলিতে স্প্রে করতে হবে, কারণ পেস্টের আক্রমণ এখানে একেবারেই ঘটে না। মূলত যেটা দেখা যায় সেটা সাধারণত ফাঙ্গাল আক্রমণ ঘটে। আর এই সমস্ত ফাঙ্গাল আক্রমণ ঘটানোর জন্য অবশ্যই আপনাকে যেমন বাগানে আপনি নিয়মিত 15 দিন পর পর হোক, কেউ 7 দিন পর পর হোক বা কেউ 1 মাস অন্তত অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে, সেভাবে যদি নিয়মিত করেন তাহলে এই সমস্ত ফাঙ্গাল আক্রমণ কিন্তু আর ঘটবে না এই সমস্ত গাছগুলিতে। তো গাছগুলি ফুল ফোটার পর যে পরিচর্যাটি রয়েছে, আপনি যাতে ফুল ধরা গাছ নিয়ে এসে লাগিয়ে দিলেন তো বেশ ভালো কথা। লাগানোর সঙ্গে সঙ্গে গাছটিকে রোদে রাখবেন না, বেশ কিছুদিন করে ছায়াচ্ছন্ন জায়গায় রেখে দেবেন এবং ফুল ফুটছে এমন অবস্থায়। আর লাগানোর সময় অবশ্যই গাছের যে রুট বলটি রয়েছে সেটা মোটেও ভাঙবেন না, সেই অবস্থাতে আপনারা লাগিয়ে ফেলুন। দেখবেন অ্যাজিলিয়া অত্যন্ত সুন্দর একটি গাছ, দেখার মতো এবং খুব সহজ সরল পরিচর্যা। তার মাটির মিশ্রণ আলাদা তেমন কোনো কিছু নেই, পাতা পচা দিয়ে শুধু আপনারা লাগিয়ে দিন, সেখানে বেশ সুন্দরভাবে সে বেড়ে উঠবে এবং হেসে খেলে বেড়ে উঠবে। আর অবশ্যই আপনাকে যখন শীতের শুরু হবে অক্টোবর নভেম্বর মাসের দিক, তখন থেকে কিন্তু অবশ্যই গাছে একবার খাবার দিতে হবে। পাতা পচায় দিন বা ভার্মি কম্পোস্ট দিন, তার সঙ্গে একটি মিশিয়ে দিলেন বা রিপোর্ট করলেন, এই সমস্ত কাজগুলো কিন্তু তখন আপনাকে করতে হবে।
আর এই সময় এসে যদি নতুন করে রিপোর্ট করতে যান তাহলে ফুল ধরা গাছকে রিপোর্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই এই সময় এগুলি একবারই করবেন না। নতুন কেনা গাছ আপনারা করুন, তাতে ঠিক আছে। আর একটা বিষয় যেটা থাকে অ্যাজিলিয়ার ক্ষেত্রে, ফুল ধরার পরে গাছে একেবারে খাবার প্রয়োগ করবেন না, মানে অতিরিক্ত খাবার, আপনাকে নিয়মিত খাবার দিতে হবে, তাহলে গাছ অনেক বড় হবে। এই সমস্ত ভ্রান্ত ধারণা অ্যাজিলিয়ার ক্ষেত্রে ভুলে যান। অ্যাজিলিয়া গাছে এমন কোনো বিষয় নেই যে আপনাকে প্রতিনিয়ত খাবার দিতে হবে, গাছকে জাস্ট ছেড়ে দিতে হবে, গাছ গাছের মতো থাকবে, এর মধ্যে কোনো এক্সপেরিমেন্ট করবে না, কোনো খাবার দেবে না, কিচ্ছু দেবে না, গাছ এমনি বড় হবে। আর এটা একদম স্লো গ্রোথের গাছ, এটা যখন হাই গ্রোথ হবে তখন তার সেই পরিবেশটা দিতে হবে, সেটা আপনি কখনোই সেই পাহাড়ের পরিবেশ সমতলে এসে পাবেন না। তাই সেখানে আপনাকে রাখতে হলে তার উপর একেবারে এক্সপেরিমেন্ট বা টর্চারিং কিছু করা যাবে, নর্মালি তাকে রেখে দিতে হবে, সে সুন্দরভাবে বেড়ে উঠবে। এই জাস্ট এই কয়েকটা টিপস যদি আপনারা মেনে চলতে পারেন এবং আপনার মধ্যে যদি এই ধৈর্য সহ্যটা থাকে যে আপনার গাছটি খুব স্লোলি বাড়বে, এই ব্যাপারটা মাথার মধ্যে যদি ঢুকিয়ে নেন, আর গাছে খাবার একেবারেই দেওয়া যাবে না এই বিষয়টাও যদি ঢুকিয়ে নেন, তাহলে আপনার ছাদ বাগানে কিন্তু অ্যাজিলিয়া সারা বছর বেঁচে থাকবে। আর যদি আপনার মাথায় এটা থাকে যে আমার গাছে ফাস্ট গ্রোথ লাগবে, প্রচুর ফুল লাগবে এবং আমি প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করবো, তাহলে আপনার গাছের সর্বনাশ হবে, আর কোনো কিছু নয়। তাই অবশ্যই একদম স্লো গ্রোথের গাছ ধীরে সুস্থে আপনারা রাখবেন। রোগ পোকামাকড় হবে, আবার ছাড়বে, আবার নতুন করে তারা বড় হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই অ্যাজিলিয়া গাছ বেড়ে উঠবে। আর তেমন কোনো পরিচর্যা নেই, এই সহজ সরল পরিচর্যার গাছটিকে আর কঠিন পরিচর্যায় পরিণত করবেন না, তাহলেই কিন্তু গাছটি ভালো থাকবে। আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।